চলো, অনেকদিন তো হলো এখানে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। যেহেতু আমার বাড়িটা খুবই কাছে, তাই আমাকে সে রেডি হয়ে যেতে হয় না। কালকে যেগুলো ধোবো বলে ধুতে পারিনি, বৃষ্টি ছিল যেহেতু, সেগুলো ধোয়াধুয়ি করে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সকালে। এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। অনেক তো হলো এখানে আছি, এবার নিজের সংসারে ফিরে যাওয়ার পালা। তো চলো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, বাড়িতে গেটটা খুলেই দেখি বাড়ির যে অবস্থা, পুরো উঠোনটা একদম বালি বালি হয়ে গেছে। যেখানে আমি এত কষ্ট করে জল টল দিয়ে গোবর টোবর দিয়ে লেপে এত সুন্দর করেছিলাম, আজ সেখানে এই অবস্থা, যেন মনে হচ্ছে কোনো বালুর চর আর কি, পুরো বালি বালি। এদিকে দেখো পাতায় পুরো ভর্তি, একদিনও হয়তো উঠোন ঝাড়া হয়নি, হয়তো একদিন শুধু এই কোণাতে একটু জড়ো করে রেখেছে। এপাশে যেহেতু কাঁঠাল গাছ থেকে অনেক পাতা পড়ে, তো একটা জিনিস দেখছি যে গাছের ডালগুলো কেটে দিয়েছে, যাই হোক বাঁচা গেল একটু। আর এই দেখো কত পাতা পড়ে আছে পুরো বাড়িতে কোণায় কোণায়। তো তারপরে এসে দেখি এই যে দেখো, ভালোই উন্নতি হয়েছে আমার বরের, বা ভালোই। তো ফার্স্টে ভাবলাম দেখাবো না তোমাদের, তারপর বললাম না, দেখিয়ে দিই এত উন্নতি হয়েছে। তো তারপরে দেখো ঘরে এসে দেখি আমার শখের সমস্ত জিনিস জুড়ে পুরো মাকড়সার ঝুল জমে আছে, যেন মনে হচ্ছে ভূতের ঘর। 9টা দিন ছিলাম না ঘরে, তাই এই অবস্থা। সত্যি ভাবা যায়, আমার এত শখের একটা ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এই অবস্থা হয়েছে। তো রান্নাঘরের কি অবস্থা সেখানে আর আমি যাইনি। তো দেখো, আমি কিন্তু বাড়িতে এসেছিলাম ওই সকাল 11টার দিকে। আর জানো, সোনু কিন্তু আমার সঙ্গে আসেনি, ও ওখানেই থেকে গেছে, যেহেতু ওর মানি আছে এর জন্য। তো বিকেলে আবার সোনুর পড়াও ছিল, এর জন্য আমি আর জোর করে নিয়ে আসিনি। পরে টোরে একদম পরে রাত্রেবেলা আসবে এই ভেবে। তো সেরকম তো কোনো কাজকর্ম ছিল না, অনেক দিন থেকে গীতাটা পড়া হয় না, ওই যে কদিন হলো এখানে নেই আর কি। এর জন্য ভাবলাম আজকে তাহলে গীতাটা পড়ি। আর কদিন থেকে শুধু ভাবছিলাম যদি গীতাটা নিয়ে যেতাম তাহলে তো অনেকটা পড়ে ফেলতে পারতাম। আর আজকে যেহেতু সময় পেয়েছি অনেকটা পড়তে পারবো। আর জানো, আমি হচ্ছে গীতার 3য় অধ্যায়ে এসেছি। 1 মাসের মধ্যে 3টা মানে 2টা অধ্যায় শেষ করেছি। আমি আগস্টের 1 তারিখ থেকে পড়া শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের হয়তো 4 তারিখ। তার মধ্যে অনেকগুলো দিন আমি পড়তে পারলাম না। গুড মর্নিং তোমাদের সবাইকে। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ব্লগ। আসলে বুধবারের দিন ব্লগটা আর কমপ্লিট করতে পারিনি। তো দেখো, ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করে ঘরটর মুছে এখন চলে এসেছি বাইরেরটা ঝাড়তে, মানে উঠোনটায় কোনাকান যা আছে। তো তোমাদের তো আগে দেখিয়েছি এইদিকে যা অবস্থা হয়েছে, পাতার পুরো ডিপ, তো সেগুলো পরিষ্কার করছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে কয়েকটা কথা শেয়ার করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমরা জানোই যে আমি হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম সোমবারের দিন, মানে জন্মাষ্টমীর দিন। তো সেখানে আমি হঠাৎ করেই যাই, থাকার জন্য কোনো প্ল্যান করে সেভাবে যাইনি, জামা কাপড়ও সেভাবে কিন্তু নিয়ে যাইনি। দেখবে আমার ব্লগ দেখে তোমরা বুঝবে আমি হচ্ছে 2টো জিনিসই নিয়ে গেছিলাম, নাইটি আর একটা কুর্তি, ব্যাস, আর কিছু সেরকম নিয়ে যাইনি। আর শুধু শাড়ি নিয়ে গেছিলাম, আর তো সেটা পরিনি। তো যাই হোক, তারপরে ওখানে গিয়ে মনে হলো যে কটা দিন থেকে যাই, কারণ বোনও বাড়িতে আসার কথা ছিল, এর জন্য ভাবলাম যে কটা দিন থাকি। আর বোন এলে তো সেভাবে থাকাই হয় না, এই সুযোগ আছে। আর সত্যি কথা বলতে আমি আমার এই বাড়িঘর ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করে না, মানে সারাদিন থাকি না থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাত্রে আমাকে এখানেই আসতে ইচ্ছা করে, বা হচ্ছে মানে সমস্ত কাজকর্ম আমার এখানেই করতে ভালো লাগে। আর শুধু এই কাজের ফাঁকের টাইমটাই আমাকে অন্য কোথাও কাটাতে ইচ্ছে করে, মানে এই বাড়ির কাজকর্ম না করে অন্য কোথাও গিয়ে থাকবো এটা আমার ভালো লাগে না। কারণ আমি অন্য কোথাও গিয়ে থাকলে আমার বাড়িঘরের অবস্থা তো দেখতেই পারছো কীরকম হয়ে থাকে। কিন্তু তারপরে ভেবেছিলাম কি, যেহেতু এটা ভাদ্র মাস, সামনেই পুজো, তো তার আগে তো ঘর বাড়ি পরিষ্কার করবোই, এর জন্য ভাবলাম তাহলে কয়েকটা দিন থেকে আসি বাবার বাড়ি থেকে। তো যাই হোক, বাড়িতে গিয়েই মাকে প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু কয়েকটা দিন থাকবো, আবার কয়েকদিন থাকবো বলে মনে কিছু করো না। কারণ সত্যি কথা বলতে বিয়ের পরে না মেয়েদের কাছে বাবার বাড়িটাও পর হয়ে যায়। মানে আমরা যতই মেয়েরা ভাবি না কেন, ওটা তো আমাদের নিজের বাড়ি, কিন্তু তোমাকে তোমার বাবার বাড়ির লোকেরা বারবার মনে করিয়েই দেবে যে আমার এখন বিয়ে হয়ে গেছে, তো সেখানে আমার সেরকমভাবে থাকার কোনো অধিকার নেই। তো মুখে না বললুক তবুও তোমাকে তার ব্যবহারে বুঝিয়ে দেবে। তো যাই হোক, আমি তো ওখানটায় গিয়েছিলাম হচ্ছে সোমবারে। তো আর একটা
সোমবার মানে 1 সপ্তাহ হয়ে গেছে। তো বোনও সোমবার এসেছিলো, ভেবেছিলাম যে বোন থাকবে মানে বোন আসবে, তারপরে একটা দুটো শর্ট ভিডিও করব বোনের সঙ্গে, তারপরে চলে আসব, এরকম একটা কথা ছিল। বা বোনের সঙ্গে অনেক রকমের কথা বলা হয় না, আগে যখন আসতো তো বলতো তুই থাক থাক তারপরে কথাগুলো বলবো। তো সেরকমটা ভেবে আমি কয়েকদিন ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে দূরে থাকলে শুধু বোন বলে যে বাড়িতে গিয়ে এটা বলবো ওটা বলবো, কিন্তু বাড়িতে আসার পর ও সেরকমভাবে কিছুই বলে না, ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, সেটা আমি হাড়ে হাড়ে এখন বুঝতে পারছি যে আমরা যতটাই অন্যের উপর নির্ভর হই, কিন্তু সত্যি যতটা হওয়ার ঠিক না। যেরকমটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে এতটা দূরে এসেছি, সেটা শুধুমাত্র ভাইয়ের জন্য। আমি বারবার সেটা আমি স্বীকার করি, সেটা শুধুমাত্র ভাইয়ের জন্য আর আমার একটু পরিশ্রমের জন্য। তো তারপরে না আমি ভেবেছিলাম যে একা তো কোনো কিছু করা সম্ভব না, তো আমার পরিবার যদি আমার পাশে থাকে তাহলে হয়তো আরও ভালোভাবে অনেক কিছু করতে পারবো, কারণ তোমরা তো রোজ দিন একই রকমের ব্লগ দেখতে পছন্দ করবে না। তো সেই ভেবে আমি ভেবেছিলাম যে কিছু অন্যরকম চেষ্টা করব। তো এখানে তো আমার বাড়িতে কেউ নেই, শুধু সোনু আর সোনুর বাবা। আর সোনুর বাবা তো কাজ করে, তো ওকে সেভাবে বলে আর কি সাহস পাই না, আর বললেও না কোনো সময় রাজি হতে চায় না। তো ভাবি যে বাড়িতে গিয়ে তো অনেক লোক আছে, সবার সাথে একটু একটু করবো, কিন্তু সত্যি কথা বলতে সেদিকে আমি পুরোটাই একা। যখনই কাউকে কিছু বলি না কেন, সে তখনই আমাকে নানা রকমের অজুহাত দেখায়। বিশেষ করে যখন কোনো কিছু ভিডিও করি, বাবার মুখে একটা কথা শুনতে হয়, এটাও কি ভিডিও করতে লাগবে, এটা কে দেখবে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কেননা যেগুলো হয় সেগুলো সবই তো বলি, তো এটা কেন লুকিয়ে রাখবো। তাই তার মানে এটা না যে আমি আমার বাড়ির খারাপ কিছু বলছি, যেটা সত্যি কথা সেটা বলছি, আমি তো কোনো কিছু বানিয়ে বলছি না। তো মাকে যদি বলি, তো মায়ের তো এমনিতেই অবস্থা মনের খারাপ, তবুও মা মাঝে মধ্যে একটু একটু করে। তো বিশেষ করে আমি ভরসা ছিলাম যে বোনের উপর, বোন আমাকে বলতো আমার সাথে ভিডিও করবে চলে এলে, কিন্তু ও শুধু আমাকে একটা কথাই বলে, আজকে না কালকে, কালকে না পরশু, মানে আজ না পরে। এই পরে পরে জিনিসটা আমার পছন্দ হয় না। আমার কাছে আমি যেটা কাজ করবো এখনই, পরে বললে না সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এরকম অনেক অনেক কারণে ভীষণ মন খারাপ ছিল। তারপরে আমি বুঝতে পারি যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখানে যে এই যে 1 সপ্তাহের জায়গায় আরও 2 দিন বেশি আছি, এতে না মানে কিছু কিছু ব্যবহারে বোঝা যায় যে আমার ওখানে থাকার মেয়াদটা ফুরিয়ে গেছে। তো যাই হোক, অনেক সময় মানে পরিবারের লোকেরা বা আরও অনেকে, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন, তো সবাই মনে করে যে এই যে মেয়ে এসে এতদিন ধরে আছে, মনে হয় আর যাবে না রিটার্ন নিজের সংসারে। মানে এরকমটা যেহেতু আশেপাশে হচ্ছে অনেক বাড়িতে, যে তারা বাবার বাড়িতে গিয়ে আসার নাম করে না, তো সেরকমটাই আমাকেও হয়তো ভেবে বসে, তার মধ্যে ফেলে দেয়। তো ছোট থেকে এরকম অনেক কথা শুনে আসছি যে আমি নাকি কোনোদিন সংসার করতে পারবো না, এই ব্যাপারে নিয়ে না। তারপরে যদি মাঝে মধ্যে অনেক খোঁচামারা কথা শুনতে হয়, তখন ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, মানে আমার উদ্দেশ্য এটা না যে ওখানে গিয়ে আছি বলে নিজের সংসারে ফিরে আসবো না। আমি ভেবেছিলাম কয়েকদিন সবার সঙ্গে সময়টা কাটাবো, কিন্তু সবার কপাল তো একরকম হয় না। তাই আমার কপালেও সেই সুখটা নেই হয়তো। তাই বুধবারের দিন সকাল সকালে আমি চলে আসি। তোমরা তো এই ব্লগে দেখতেই পেরেছো প্রথম দিকটা, তো আমি সেভাবে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ মন মানে মন টোন কোনোটাই ভালো ছিল না। তো যাই হোক, এর জন্যই হঠাৎ করে চলে আসি। তো দেখো, এই যে সোনু এখন স্নান করছে, আমাদের কাজগুলো সারছিলাম, আর এদিকে এসে দেখা দেখা স্নান করছে। দেখো এখনই এই অবস্থা, আর তো দিন পরেই আছে। আমি বলছিলাম দাঁড়া, সামনে তো শীতের দিন, তখন তোকে দেবো স্নান করতে, কত স্নান করতে পারিস। তো এরকম আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেগুলো চেষ্টা করবো অন্য কোনো ব্লগে দেওয়ার। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।